আস্তে করে থেকে আস্তে করে ঢুকে এখানে। আমি ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে। আমি ভাসিনি কোনো দিন নীলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মৌস ক্রিয়েটিভিটি। অনেক দিন পরে আবারও বিয়ের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক বেশি ইরেগুলার হয়ে যাচ্ছি, কেন জানি না, একদম ভিডিও এডিট করতে ইচ্ছা করে না, অনেক বেশি লেজি হয়ে যাচ্ছি দিন দিন। বান্ধবীর বিয়েতে যাচ্ছি আর কোনো উপহার নিব না, এটা তো হতেই পারে না। ওর জন্য একটা শাল কিনেছি, তাই ভাবলাম যে এটা দেখানোর মধ্যে দিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করি। এটা হচ্ছে কাশ্মীরি একটা শাল, আর আমার কাছে এমনিতেও কাশ্মীরি শালগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে ওকে এরকম একটা কাশ্মীরি শালই আমি গিফট করে দেই। আর এই কালারটা, তারপরে হচ্ছে ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আমার বান্ধবীর কাছেও হয়তো বা ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের রেডি হওয়ার ভিডিও আপনাদের সাথে তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে চলে এসেছি ফুলের দোকানে। আমার বান্ধবী খোপাতে ফুল দিবে, তো সেজন্যই আর কি ওর জন্য একটা গাজরা বানাবো আর সাথে কয়েকটা গোলাপ ফুল নিব। পার্লার থেকে বলে দিয়েছিল যেভাবে নেওয়ার কথা সেভাবেই আর কি নিচ্ছিলাম। আর পাশাপাশি একটু ফুলের ভিডিও করে নিলাম। ফুলগুলো এত সুন্দর ছিল। আর আমি হচ্ছে অনেক সকাল সকাল গিয়েছিলাম, মানে 11টা বা এরকম সময় আর কি, আমার এক্সাক্ট মনে পড়ছে না। তো আমি হচ্ছে যখন গিয়েছিলাম ফুলের দোকানে তখনই গিয়ে দেখি যে ফুল এসেছে, তাই একদম ফ্রেশ ফুলগুলো পেয়েছি। আর ওর খোপাতে দেওয়ার জন্য যেই গাজরাটা বানানো হয়েছিল সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি বাসা থেকে বেরিয়ে হয়েছি অনেকটা দেরি করে। আর দোকানে গিয়ে হচ্ছে আমি কোনো রেডিমেড গাজরা পাইনি, ডাইরেক্ট হচ্ছে আমাকে বানাতে দিতে হয়েছিল। তো এখানে অনেকটা সময় দেরি হয়ে গেছে, আমি এসেই হচ্ছে ওকে তাড়াতাড়ি করে গাজরার ব্যাগটা দিয়ে আমি হচ্ছে বসেছিলাম। ওর সাজটা কমপ্লিট করতে আরও যেহেতু কিছু সময় বাকি ছিল, তাই ভাবলাম যে বসে না থেকে আপনাদের জন্য এই পার্লারের একটা ছোটোখাটো ভিডিও করে রাখি। কারণ পার্লারটা সত্যি অনেক সুন্দর ছিল আর এখানে ভিডিও করা নিয়ে কোনো ইস্যুস ছিল না, তাই ভাবলাম যে একটু ভিডিও করেই রাখি। এখন আপনাদের সাথে আমাদের কিছু মেমোরেবল ছবি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামির না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা 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 ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 সাইয়া। 1 বছর আগে ঠিক এই দিনটাতেই আমার বান্ধবী তার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত নিয়েছিল এবং নিজের পছন্দের মানুষটাকে নিজের করে পেয়েছিল। আসলে সব সময় সব পূর্ণতা একসাথে পাওয়া যায় না, ওর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই হয়েছিল। পরিবেশ পরিস্থিতি তখন তেমনই ছিল যে ওর শ্বশুরবাড়িতে ওকে তুলে নিয়ে যাওয়া হয়নি। তো ফাইনালি 1 বছর পরে এখন হচ্ছে ওকে শ্বশুরবাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তাই অত বড় সড়ো অনুষ্ঠান এবার আর করা হয়নি, এবার একদম ঘরোয়াভাবেই ওর অনুষ্ঠানটা হচ্ছে। আর এই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় ঠিক অতটুকুই কিন্তু আমি তুলে ধরেছি। প্রথমবারের মতো করেই এখানে হচ্ছে জামাইকে হাত ধোয়ানোর প্রস্তুতি চলছে, তো সবাই মিলে অনেক বেশি মজা করছিল এখানে। তো আমি ভাবলাম যে এখানে একটু আপনাদের জন্য ভিডিও করে রাখি।
আর আসলেই মানে ঘরোয়া অনুষ্ঠানগুলো কিন্তু অনেক বেশি আনন্দের হয়, সেটা হচ্ছে এরকম ছোটোখাটো মুহূর্তগুলোর মধ্যেই আমরা বুঝতে পারি। আমি আর কি সেভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু সম্ভব ছিল অতটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। আর শেষবারের মতো আমার বান্ধবীর একটা ইচ্ছাও পূরণ করেছি। ওর হচ্ছে আমার হাতে খাওয়ার অনেক শখ ছিল, সেই শখটাও পূরণ করতে পেরেছি। যাই হোক, এর মধ্যে দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।